রোজকার মতো সারাদিনের গ্লানি, কষ্ট, ব্যর্থতা, দুশ্চিন্তা মাথায় নিয়ে এই দুনিয়ার শান্তিপ্রিয় মানুষেরা রজনীর অমানিসায় বিছানায় ক্লান্ত দেহ ছড়িয়ে দিয়ে ঘুমোতে যায় একটি নতুন ভোরের প্রতীক্ষায়। অর্ধ রজনী এ ভেবেই পার হয়ে যায় পরের ভোরটা নতুন বার্তা নিয়ে শুরু হবে। দুনিয়ার তাবৎ বিবেক বিবর্জিত ক্ষমতাধরেরা ঘোষণা করবে আর যুদ্ধ নয়। অন্যায়ভাবে স্থাপিত ঘাটেগুলো থেকে অনিচ্ছাকৃত যুদ্ধে যাওয়া সৈনিকগুলো ফিরিয়ে নেওয়া হবে নিজ দেশে। অন্যের দখলকৃত জায়গা ফিরিয়ে দিয়ে ক্ষমা চাইবে দখলদার। সিন্ডিকেট ভেঙে বাজারের সকল পণ্য বিক্রি হবে ন্যায্য দামে। নিশ্চিন্তে বাড়ি ফিরবে সকল শিক্ষার্থী। পথ রোধ করে দাঁড়াবে না আর কোনো সন্ত্রাসী। শরণার্থী শিবিরের তাঁবুর ভিতর শুয়ে উদ্বাস্তু শিশুরা ভাবে, ভোর হলেই বুঝি জানতে পারবে নিজ দেশে ফিরে যাওয়ার ঘোষণা। অনিশ্চিত জীবন থেকে নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার আনন্দের স্বপ্ন দেখে রোজ ঘুমোতে যায় তারা। সীমান্ত পাড়ের কৃষকেরা কুঁড়ে ঘরের চালায় তামাক হাতে চিন্তিত মনে আনমনা হয়ে বিশ্বাস করতে চায়, কাল থেকে বুঝি নির্ভয়ে যেতে পারবে সীমান্তের নিজ জমিতে। আর গুলি করে অন্যায়ভাবে মৃত্যুর ভয় থাকবে না। ঋণদাতা প্রতীক্ষায় থাকে, পরদিন ভোরেই বুঝি ঋণ গ্রহীতা ঋণের টাকা হাতে দাঁড়াবে তার দরজায়। বেকার যুবক কল্পনায় ভাসে, নতুন প্রভাতেই তার হাতে আসবে চাকরির যোগদান পত্র। দীর্ঘদিন অসুস্থ পিতা মাতা সুস্থ হয়ে আবার সন্তানদের সাথে কথা বলবে স্বাভাবিক, এমন সুখের স্বপ্ন রোজ রাতে দেখে প্রতিটি সন্তান। মুক্তিযুদ্ধে সন্তান হারানো মা এখনো মনে করে সকাল হতেই উঠোনে দাঁড়িয়ে মা বলে ডেকে চিৎকার করে জড়িয়ে ধরবে তার সন্তান। এমন সুখের অশ্রু জলে রোজ রাতেই বালিশ ভিজিয়ে অপেক্ষা করে চোখে ছানি পড়া সেই বৃদ্ধা মা। আর পৃথিবীর সকল মানুষের আশার বাণী নিয়ে কলম হাতে প্রতিটি রজনীতে দুনিয়ার কোথাও না কোথাও কোনো এক কবি নতুন সূর্যোদয়ের কাব্য গাথা রচনা করতে করতে প্রতীক্ষা করে নতুন একটি ভোরের।